ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله الحمد لله الحمد لله মায়ের পেটে যখন বাচ্চা থাকে মায়ের তখন বড় দুশ্চিন্তার থাকে মা এই বাচ্চাটা কি 2 পাও 2 হাতলাই হবে 2 চোখওয়ালা হবে ঠিকমতো কান থাকবে কিনা শুনবে কিনা কথা বলতে পারবে কি পারবে না একটু আকৃতির চিন্তা করে আরও চিন্তা করে যদি মানুষ না হয়ে ছাগল হয় হইতে তো পারে মানুষের পেটে কাঠটাও জন্ম নিছে সাপও নিছে বকরির পেট থেকে বাচ্চা জন্মিছে এটা কুদরত কার আল্লাহ বাচ্চা চাইলে দুনিয়া তাইবই অক্ষরে ব্যাগটা কাটাকুটা আছে তারপরেও সাবধানবশত আরও কন্ট্রোল করে তারপরেও দেহাতে বাচ্চা হয়েছে তো ডাক্তার টেস্ট করে এমন জায়গায় বাচ্চা হয়েছে যে সিজারিং করে আন্ডার করতেই হবে তাও আপনার আপনি মারা দেবেন ঠিক আছে আল্লাহ পাক যদি চান যে আল্লাহর দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হোক যদি ইচ্ছা করলে কেউ ধ্বংস করতে পারবে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو আল্লাহ পাক বলেন যে আল্লাহর আলোকে দিনকে নিভায় দেওয়ার জন্য তারা ফু দেয় কিন্তু আল্লাহ পূর্ণ করেই রাখবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ ফু আনছেন কে আল্লাহ এটা কিল মারতো আনতো লাড়ি দেবারি মারা আনতো বোমা ছেড়ে দেওয়া আনতো আল্লাহ যে বোমা ছেড়ে দে কিল মারে লাড়ি মারে হামলা করে এটা কইছে না ফুয়ের কথা কইছি কারণ দুনিয়ার সব মিললে যে চেষ্টা এটা মানুষের একটা ফুয়ের হওয়া না ফু মারল কোনো শক্তি নাই এরকম কিন্তু আল্লাহ পুরা করেই রাখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন সারা দুনিয়ায় ওনার দাওয়াত প্রচার হোক এবং মানুষ ওনার দাওয়াতে আসুক। এখন নবী যে সময় আমি কিভাবে কইম আমি নবী
তা কামড়িব কি বলেন? কামড়িত না, অসুবিধা হইব। 5 জন মানুষ একখান হয়েছে, এখন ইমামতির সময় হয়েছে, নামাজ পড়াইব কেনা? কেউ কেউ সম্বন্ধে জানে না। আন্তাজি একবার দিয়ে আনলে বেড়ার তলে যায় বাঁকবো। আমরা কিশোরগঞ্জ ওই আশপাশেই 2 মাইল এরিয়ার ভিতরে এক মসজিদও মাগরিবের সময় ইমাম নাই। কি করবো দেখ কেমন একবার বালা বলা দেখেছে যাচ্ছে আপনি যাই, তো বেটা গিয়া সূরা ফাতিহা পড়ছে, ফরিয়া মাগরিবের ফরিয়ার হাতে কুলাউদ্দিন নাচ করিয়াছে। অনখালি চেষ্টা করতেছে, চিন্তা করতেছে পরে কোন আয়াত পড়া। রুকুর মধ্যে যেমন গেছে সেজদার মধ্যে তোর মাথা উঠাই দেখলো যে সামনে যেটা বেড়া ভাঙ্গা আছে, বেটা চুপচাপ গেছে বাগিয়া। তো সামনের এক বেটা অনেকক্ষণ হয়ে গেছে, উঠিয়া করলে কেউ ইমাম সাহেব তো নাই। আর একটা কথা কইস না, এটা বাবা আয়া বলছে, খেলায় বলছে বাবা এসে কতই গো। তো সবই তো দুনিয়া বাবা মান্যা চলে না, সাবধান মানুষও তো আছে। বাবা যা করছে বাবা ভাস করাই দিব, বাবার বিরুদ্ধে গেলে হুতাই আলবো, এইটা বিশ্বাস কার? মুসলমানের? জুড়ে বলেন। খুব আস্তে কইছে। আল্লাহ শেষ পর্যন্ত আরেকজনের নামাজ পড়াইছে, কিন্তু মাস্টার যদি জানতো তাইলে এই কুলাউদ্দিন নাচ দ্বিতীয় রাহাতেও পড়তে পারত, অগত্যা না পাইলে যে কোনো সূরা পড়তে পারত। মাস্টারই আছে, কারণ আল্লাহ পাক কোরআন শরীফ বড় সুন্দর করে বলছেন, কোনো বাধ্যতামূলক দিচ্ছেন না। কি বলছেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ও বান্দারা যা তোমার জন্য সহজ হয়, যা তোমার জন্য সহজ হয় সেই ওই কোরআন তুমি তিলাওয়াত করো, নামাজে 1 আয়াতই হোক আর 5 আয়াতই হোক। স্বামী মাযহাবে 1 আয়াত পড়লেই হয়, আমরা মাযহাবে 3 আয়াত পড়া লাগবো। কীরকম? ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, হয়েছে 3 আয়াত। আর আমাদের শাফিঈ মাযহাবে ওয়াল ফাজর কই সাজদা যাইতে পারবো। যিনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ জানেন যে আরবি ভাষাটা সারা পৃথিবীর ভাষা না। আমার বান্দারা বাঙালি থাকবো, উর্দুভাষী থাকবো, পাঞ্জাবি থাকবো, পশতুভাষী থাকবো, এরা কি পড়বো? কাজে এরা সহজ করে দিই। অনিমাম সাহেব যদি কেরাত পড়ে তো মুসল্লিরাও কেরাত পড়বো, পরে এটা বেজার লাগবো না? বেজার লাগবো না? আমি যে কেরাত পড়ি, আমার সামনে কেরাত পড়ে, তাহলে ভুল করলে আমি ধরতাম? আমি তো আমার কেরাতও আছে, ইমাম সাহেব ইমামের কেরাতও আছে। যে আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ নবী বলছেন যে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ শব্দ বেশ কম হয়েছে, ফাসমাও কইলেই হইতো, কিন্তু আল্লাহ একটা অক্ষর বাড়াইছেন, ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানসিতু লাহু, চুপ থাকো, শোনো। আমরা অনেক সময় আদবের সাথে আল্লাহর কোরআন পড়ি, বিসমিল্লাহ তো দমে দমেই পড়ি, কিন্তু এটা আল্লাহর লেগে পড়ি না দুনিয়ার লেগে? পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, কার লেগিয়া? দুনিয়ার লেগিয়া। বারে বারে কই, বারে বারে কই, কোন বারে বারে কইতে কইতে পারে আল্লাহ একবার কবুল করিয়া তারে। যদি বলেন সুবহানাল্লাহ। মহাব্বতে পড়েন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো গত জুমায় বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি পড়লেন এই সূরা নাজম, এই সূরা নাজম নাজিল হয়েছিল রমজান মাসে। যেটা বলেন সুবহানাল্লাহ। প্রথম রমজান মাসে বড় সূরা যা একসাথে নাজিল হয়েছে। আগে আলহামদুলিল্লাহ একসাথে নাজিল হয়েছে, এরপরে বড় সূরা হিসাবে ওয়ান নাজম নাজিল হয়েছে। তো আল্লাহ রসুল মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশদের সামনে এই আয়াত পড়ছেন।
এই সূরা পড়ছেন, আর সূরার মধ্যে শেষে সেজদার আয়াত আছে, যার জন্য এনে গিয়া ইমাম সাহেবের রুকুর জায়গা, রুকুত না গেলে বেরিয়ে সেজদা করুন লাগবো। এইখানে শয়তান মাইজেদে একটা কথা ফ্লাশ করে দিয়েছে। আপনারা যখন ইয়াতে কাম করেন, ওই ইন্টারনেটে কাজ করেন, বা এটা কী করেন একটা যেই হোক এটা কাজ করেন, তো আপনি যেটা করতেছেন হঠাৎ করে অতিরিক্ত একটা শব্দ শোনা যায় না? তো কেউ মনে করে বাইরের একটু কেউ পড়ছে, কেউ মনে করে এটা করতে গায়ে পড়ছে। এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল থেকে যখন টেপ আল্লাহ পড়াইতেছেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মহাব্বতে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। শয়তান একটা মাঝখানে কথা ছেড়ে দিছে, তিলকাল গারানি কুল উলা ওয়া ইন্না শাফাতুহুন্না লাতুরতাজা। এর মধ্যে কি আছে? এই সমস্ত ভূত যা দেখো এত সুপারিশ করবে, এদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। কথা সত্য না মিথ্যা? মিথ্যা না? এরপরে যখন নবী সেজদা করছেন, গারানি কয় আমরা সারস পাখি চিনুই, কিন্তু গলা লম্বা, এটা তাই কোয়ানো ফানির মধ্যে বেশি তাই, এটা ওয়াটা ওইটারে। এরপরে আরো লম্বা লম্বা ফানি কাউরি, এটা লম্বা 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 গলা, কোনটা গেলে জানে। কিন্তু আল্লাহ বলছেন হেরা কথাটা কি গালানি, গারনুক শব্দ আনলো কেন, শ্বাস শব্দ আনলো কেন? কারণ ভূত সবসময় টিপ মেরে তাহে, ঠিক না বেটি? কথা কইতারে না। এই সারস পাখিটাও, এই লম্বা গলা পাখিটাও এটা নদীর কাছে বিলের কাছে চপ করে দাঁড়ায় থাকে, শিকার আইলে হে শিকার করে। তো এটা তো শিকারও করতে না, এই ভূতের সাথে দিছি তুলনা। তখন হাবশায় যারা হিজরত করে গেছিল, ইয়ামানে যারা মুসলমান হয়েছে গোপনে, তারা ভাবলো এই যে সেজদার সময় মুশরিকরাও সেজদা করছে, হেরা খুব জিন্দাবাদ কইতেছে নবী আমরা পক্ষে হচ্ছে, আমরা খুদারে মানছি আসবা। আর অধিকাংশ রাওয়ায়াতে এই রাওয়ায়াতটা দুর্বল, এই রাওয়ায়াতটা কি দুর্বল, কোথাও এটা হয় নাই। আর কিছু রাওয়ায়াতে আছে, সেটা বললে আপনারা যেটা বলবেন আর কি। তো ওই রাওয়ায়াতে দেখা যায় যে তারাও তখন চিন্তা করে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা যাচ্ছে আপনি বহুদিন পরে আসল কথা বুঝতে পারছেন, আপনি আমাদের দেবতার দিকে ফিরে আসছেন, আমরাও আপনার সাথে একমত। মাঝে মাঝে আমরা দেবতাদের পূজা করবেন, আমরাও মাঝে মাঝে পূজা করব। আল্লাহরে বাক করণ যায় না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। না বাক করণ যায়? বাক করণ যায় না। আজকে আল্লাহ মানবেন আল্লাহকে, কালকে আল্লাহ মানবেন বিবিকে, পরশু দিনে আল্লাহ মানবেন ছেলেকে, এইটা আল্লাহ সহ্য করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, আর সমস্ত দেশে প্রচার হয়ে গেল। মুসলমানরা যারা দুর্বল দেশে ছিল তারা আবার মক্কায় ফিরে আসতে চাইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি তো চুক্তি করে বললেন একজনের সাথে যে মক্কায় আসার জন্যে, যে রাত্রে যখন নাকি উনি একসাথে আলাপ করতেছেন তখন বলতেছে ওই লোক যে আপনি আমাকে, ইবনে মাসউদ বলতেছেন আপনি আমাকে সাহায্য করছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু আজকে রাত্রে চিন্তা করে দেখেছি আমি কেমন মোমেন্ট হইলাম যে আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাইলাম, কাজে আপনার আশ্রয় আমি চাই না। মেরে বলতে পারে ওনারে সাংঘাতিক কঠিন, মক্কা থেকে বাইরে হয়ে যাওয়া কঠিন হইব, তবু তিনি বলতেছেন যে আমি আপনার আশ্রয় আর চাই না। তাহলে কার আশ্রয় চান? আমি তো ক্ষতি করবো, আপনারা করেন। কার আশ্রয় চান? আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাই, যেটা বলেন সুবহানাল্লাহ। মুমিনের দিল সবসময় কার দিকে? আল্লাহর। আজ যদি আমি আপনাকে ফোয়ারতে আটতে বাইরে কই যে এটা যদি নেও দাম হইলে এটা ৬০,০০০ কোটি টাকা, কত? ৬০,০০০ কোটি টাকা। কিন্তু তোমার কলমাসা আল্লাহর বিশ্বাস পুরোপুরি ছেড়ে দেওয়া লাগতো, তা কই না, কিন্তু এইটা কইও যে আল্লাহ সাহায্য ছাড়া পারে না। কিটা আমরা কই না আল্লাহ তো করবে, আপনারা তো মাধ্যম ছাড়া আল্লাহ পারে না, এটা খালি কো। দিন প্রচার করছেন, নবীকে পাঠাইছেন,
দিন প্রচার করেছেন, মানুষদের যুদ্ধ করাইছেন। কেন? আল্লাহ তো এমনি পারতেন। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই যে আপনি স্বীকার করেন যে আল্লাহ একা পারে না, সাহায্য চায়, পীর সাহেবের সাহায্য লাগে, মুরিদের সাহায্য লাগে। তো ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর কাছে পানা চাই, কারো আশ্রয় চাই না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলি। হাফসার মধ্যে দুইবার হিজরত হয়েছে। বলছিলাম গতকাল, হাফসার মধ্যে হিজরত করার প্রথম হিজরত যেটা, হিজরতের মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিলের মধ্যে ইসলামের বাণী ঢুকছে। এটা প্রথম। কিভাবে ঢুকছে? উম্মে আব্দুল্লাহ অথবা লায়লা, দুই নামে বলতে পারেন। উনি ওনার স্বামী ছিলেন আমির ইবনে রাবিয়া। তো স্বামী বাইরে কোনো কাজে লেগে গেছেন, স্ত্রী যে ফুটলা ফাটলা বান্ধিয়া উটের মধ্যে তুলতাছে। হঠাৎ করে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু চলে আসলেন, আর সামনাসামনি ভাইলছেন, ফুটলা বাঁধতেছে। তো মুসলমান কেমন, যে জায়গায় ইচ্ছা করলে মিথ্যা বলা জায়েজ আছে, সেই জায়গায়ও বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারতেন আমি কোন দেশে সফরে যাব, তাতে বানতেছি। তিনি বললেন না। এই সমস্ত কথা না বলে যখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন কোথায় যাও, এ উম্মে আব্দুল্লাহ কোথায় যাও, তখন তিনি বললেন, তোমরা আমাদেরকে ইসলাম আনার পরে এত লাঞ্ছিত, এত তোমরা অত্যাচার করতেছ, এই মক্কায় আমাদের থাকাই আমাদের কঠিন হয়ে গেছে, সুতরাং তোমাদের দেশে আর থাকবো না, হাবশায় চলে যাব। কি ভাঙিয়া কয়েছে, কেন যাইবা? যে বলছি তো আমাদের তোমাদের কষ্টের কারণে। আল্লাহ পাকের এই ব্যক্তি, যাকে সমস্ত মুসলমানরা মনে করতো যে সবচেয়ে কঠোর, কিন্তু ওমরের জীবনে একটা নিয়ম ছিল, অত্যাচার করতো না। যেটা বলে অত্যাচার না, অত্যাচার করতো না। যে অত্যাচার করে না, মুসলমান না হইলেও তাকে আল্লাহ পুরস্কার দেয়, দুনিয়াতে বড় করে তার নাম সমস্ত জায়গায় ছড়াইয়া দেয়, দুনিয়াতে আল্লাহ একটা ফল দেন। ঈমান ছাড়া দুনিয়া আখিরাতে কোনো কিছু হবে না। উনি চলে গেছেন, ওখানে চলে যাও। ও হযরত ওমর তখন শুনে বললেন, আল্লাহ, বাংলা উর্দু তর্জমা হয়, আল্লাহ তোমারা সাথ রহে, আল্লাহ তোমার সঙ্গে থাকুন। তাহলে বোঝা গেল আল্লাহ যে আছে এটা বিশ্বাস মক্কার মানুষের ছিল। আল্লাহ নাই যে তা না, আল্লাহ আছে, তবে আল্লাহ আল্লাহ পারে না, এই হলো ভুলটা। হযরত ওমর চলে গেলেন। ওই দিনই হযরত ওমরের ভিতরে এই জিনিস আসছে। স্বামী আসলে পরে বলল, আরে হযরত উমরের দেখলাম মনটা নরম হয়েছে, এমনি মুসলমান হয়ে যায়। তো স্বামী বলতেছে, উমরের গা দাঁড়া মুসলমান হইতে হয়, তো হে মুসলমান হইতো না, কারণ যেন রক্ত। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কেউ কি ঘুমায় পড়তাছি? দেখতাছি না, ঘুমায় না, ঘুমায় না। আর এই সময়টা জান্নাতের বাগানে বইছেন, গানের মধ্যে, পাপের মধ্যে আগুনের বাগান থাকে, কাজে কেউ ঘুমায় না। আর মসজিদে আইলে বইয়া ঘুমাইয়া পড়ে, কারণ এটা জান্নাতের বাগান, এত আরাম লাগে, ঘুমাই বই তুলিয়া দিবেন। হাফসা যে দ্বিতীয় হিজরত যখন হইল, এই প্রথম হিজরতে মানুষ কেউ কেউ বিবি লইয়া করলো, বিবি ছাড়াও করলো, কেউ একা একা গেল। একা একা যাওয়ার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই ছিলেন। দ্বিতীয় সফরে যখন গেল, তখন সাহাবাগণ গেলেন আল্লাহ রাসূলের কথায়। ইথিওপিয়ার বাদশাহ ছিল নাজাশি, অনেকে নাজ্জাশি কয়, নাজ্জাশি উচ্চারণটা ভুল, নাজাশি হইল সঠিক। নাজাশির কাছে গেল, নাজাশির কাছে গেলে নাজাশি কোনো কিছু না শুনলেই তাদেরকে আশ্রয় দিল থাকবার জন্য।
মক্কার থেকে কয়েকজন খুব চিন্তায় পড়ে গেল, যারা যদি এখানে আশ্রয় পাওয়া যায় তো মুসলমানের সংখ্যা বাড়তেই থাকবে। তখন তারা একটা ওয়াফদ পাঠাইল, 2 জন ডেপুটেশন পাঠাইল 2 জনের। একজন হলো আবনে ইবনে আস, মক্কার মধ্যে সবচেয়ে কূটনীতিবিদ ছিল। আমরা কিছু গেলেই কই না কিসিঞ্জার, সবচেয়ে কূটনীতিবিদ ছিল আমর ইবনে আস। আর আমের ইবনে আমের রহমত, আমের বাপের নামটা ভুলে গেলাম। তো আমেরও আস 2 জনে মিলিয়া বাদশার দরবারে গেল। বাদশার দরবারে গিয়া গেটটার মধ্যে করলো কি, বাদশার যে দরবারের যে গেটটা আছে এটার মধ্যে সেজদা করে গেল। এর মধ্যে এই রেওয়াজ আছে পৃথিবীতে না নাই? কে আসতে কইতেছেন? আছে না নাই? আছে। হেও গোলাম, আমিও গোলাম। সেজদাটা কার লাগিয়া? একমাত্র বাদশাকেরা মালিকাল মুলক, একমাত্র আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ধেক বাসায় দিতে না, কোনো বাসায় কম হয়ে যায়। সাইনা থেকে 2 আনাও দিতে পারতেন, দেন নাই কেন? যে আল্লাহ পাক উনিও গোলাম, আমিও গোলাম। বেশ কমে এটা উনি নবী, যিনি বলেন সুবহানাল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী সর্দার। দিল থেকে কোনো সময় যে খটকাটা আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বানাইলাম, গোলাম কইয়াম, এটা তো মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর কাছে নবীজি খুব প্রিয়, কিন্তু ওনার বান্দা। কি নাম ওনার? বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দু আসেন নাই? আমার নবী বলেন সমস্ত দুরূদ পড়ো, আমি লাব্বাইকা কবর থেকে কই না, কিন্তু যখন নাকি আব্দুহু শব্দ উম্মতকে তুমি পড়ো, তখন আমি কবর থেকে লাব্বাইক লাব্বাইক বলে 3 বার সাক্ষী দে। সুবহানাল্লাহ। আমি উপস্থিত। আব্দুল কইলে হুজুর এত খুশি হয়। সেজদা করলো, সেজদা করে পরে গেল, বাদশার জন্য হাদিয়া লয়ে গেল। মানুষও নিল, স্বর্ণের ইঁটও নিল, স্বর্ণের পুতলাও নিল, আরও যা যা আছে সব নিল। রাজারা যেটা পাইলে খুশি হয়। তখন কোন রাওয়ায়াতে আছে যে হাদিয়া পায়া একজনের তো যা জাগাত রাখছে, আর আমরুল আসরে বাদশার ডাক দেয় না, নিজের সাথের গদিত বাইছে। কি কও তোমাদের বক্তব্য বলো। আমাদের দেশ থেকে কিছু লোক বদ্দিন হয়ে গেছে, তাদের ধর্ম, নতুন ধর্ম প্রচার করতেছে। তারা বলে আল্লাহর সাথে কেউ শরীক নাই। কি কলমা পড়ে তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা মনে মনে কইরা তো তৌরাতে আছে, এই কথা তো তৌরাতে আছে। সাথে সাথে চাইল যে সব কিছু বইলা তাদেরকে আনবার জন্যে। তো কী কথাগুলি বলছিলেন এটা আজকে শুরু করে দিলে হবে না, কিছু বাকি থাকবে। যে আগামী জুমায় ইনশাল্লাহ শুরু করব। আর আমি বলছিলাম যে নামাজের কাতার যখন দাঁড়াইবেন, তখন ইমাম সাহেবের সামনে পাশে, সিধা পাশে, এরপরে ডাইন দিকে বাম দিকে 2 দিকে করবেন। আর আমিন শব্দটা মনে মনে বলবেন। এইটাই আমাদের মাযহাবের প্রিয় জিনিস। কেউ জুড়ে বললে কাজে অরিন্দার, কেউ জুড়ে বললে নামাজ থেকে ভালো লাগে আরো কিল মারব, হয় বেটা শিক্ষা মানুষ করে। আল্লাহর প্রেমে যদি কেউ কয় সব পাইব, মহাব্বতে কয়, কিন্তু না বলাটাই। একজন জুড়ে করলে আরেকজনের ডিস্টার্ব হয় না? হয় না? হ্যাঁ, ডিস্টার্ব হয় না? এক মনে ব্যাখ্যা করতেছে আমিন, আর ফাঁসি হবে বেটা সবই করছে, কি কে শব্দ হইল। আস্তে সুন্দর করে বলবেন। আল্লাহ পাক বলছেন ডাকলে, গোপনে ডাকলেও শোনেন আল্লাহ, জুড়ে ডাকলেও শোনেন। আর ডাকা চাওয়াটা গোপনেই ভালোবেসে। কি দেখো ও আচ্ছা,
মিসবাহ সাহেবের আম্মা মারা গেছেন, আর আমাদের একজন মুরব্বী আছে, বুড়া মানুষ আছেন, হিন্দু বই নস হতো। উনি হাফেজ ছিলেন। উনি কত রাত্রে আজকে রাত্রে, আজকেই তো গত রাত্রে, মানে আজকে রাত্রে আর মাইকান রাইত আছে গত কইলে, আজকে মারা গেছেন শুক্রবারে। আল্লাহ ওনাকে কবুল করছেন। ওনার কথা ছিল ওনার ছেলেদের, কারণ এইখানে রেগুলার নামাজ পড়তেন, আমাদেরকে খুব মহাব্বত করতেন, দেখলেই সালাম দিয়েছেন, অনর্থক বয়ে থাকতেন সামনে, জিজ্ঞাসা করেন তেল লেগে বলছি, না হুজুরে একটু বরকতন লেগে বলছি। এত বুড়া মানুষ ছিল। ওই দিক এইখানে জানাজা পড়ার কথা ছিল, কিন্তু এলাকার মানুষ বলতেছে, ইমাম সাহেব বলতেছে, ঠিক বলতেছে যে 2 বার জানাজা পড়ানো ঠিক না। আপনি যেখানে পড়াইলেন তিনি তো পড়াইতে পারতাম না। তখন এটা বাধ্য হয়ে এই রায়টা কী করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তো জানাজার তো দোয়া, আমরাও দোয়া করব, কি বলেন? ওনার জন্য দোয়া করবেন, মেজবাহ সাহেব আম্মার জন্য দোয়া করবেন, করোনা রোগী চিকিৎসাধীন সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, পরকালে ঈমান নসিব, পরকালে যাওয়ার সময় ঈমান নসিব করুন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়েন।